ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারে মুখর ক্যাম্পাস। ৯ সেপ্টেম্বরের ভোট নিয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, সেই সাথে নানা অব্যবস্থাপনার অভিযোগও তুলছেন প্রার্থীরা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, প্রচারের সময় তো একদমই শেষের দিকে, ছুটির দিনের সকাল থেকে কেমন দেখলেন প্রার্থীদের ছুটোছুটি নির্বাচনী প্রচারণা নিয়ে? আর সাধারণ শিক্ষার্থীরা কি বলছে প্রচারণা নিয়ে? আর ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে শুক্রবারের সকালের সময়টাতে আসলে ওই অর্থে প্রচারণা খুব একটা মুখর থাকে না, কারণ যেহেতু ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা তেমন কিছু হয় না। মূলত প্রচারণা ওই অর্থে শুরু হবে দুপুরের যে জুম্মার যে নামাজ, সেই নামাজের পরে। এবং আমরা এই মুহূর্তে মহসিন হলে রয়েছি। এখানে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছে আবিদ, তিনি কিছুক্ষণ পরে আসলে এখান থেকে তার আনুষ্ঠানিক আজকের দিনের প্রচারণা শুরু করবেন। এবং তিনি একটি অভিযোগে এনেছেন যে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছে তারা আসলে পক্ষপাতমূলক আচরণ করছে, আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না, এই অভিযোগ তিনি আসলে করেছেন। এর বাইরে তিনি আসলে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে। আমরা আসলে এখানে রয়েছি কারণ তার বক্তব্য আমরা পরবর্তীতে জানবার চেষ্টা করব। এর বাইরে সকালের যেটি আসলে আজকের আনুষ্ঠানিকতা ছিল, আবু বাকের মজুমদার তিনি তাকে সমর্থন দিয়েছেন মাহিন সরকার। আপনি জানেন যে আবু বাকের মজুমদার এবং মাহিম সরকার দুজনেই কিন্তু আসলে দুটি প্যানেলের আলাদা আলাদাভাবে জিএস প্রার্থী। একজন আরেকজনকে সমর্থন দিলেন, অর্থাৎ মাহিন সরকার বলছেন যে যদি আবু বাকেরকে ভোট দেওয়া হয় তাহলে তার ভোট তাকেই জয়যুক্ত করা হবে, এমনটা তিনি বলেছেন শেষ মুহূর্তে এসে। এর বাইরে সাধারণ যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা এনেছেন। এবং কর্তৃপক্ষ যারা রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট, তারা তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বলছেন। আমরা আসলে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ যেহেতু দুপুরের পর থেকে প্রচারণা শুরু হবে, সেই খোঁজ খবর আমরা এখান থেকে রাখবো। আপনি জানেন যে নির্বাচনের 4 দিন বাকি আছে এবং প্রচারণার আছে রবিবার পর্যন্ত 2 দিন সময় আছে। অর্থাৎ এই 2 দিনকে আসলে কতটা কাজে লাগাতে পারে, কতটা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে পারে প্যানেলগুলি, তাদের সেই প্রত্যাশার জায়গাটি যেমন রয়েছে, পাশাপাশি তারা আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে কাছে টানবার চেষ্টা করছেন। আমরা মহসিন হলে রয়েছে, আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে নামাজ শেষ হওয়ার পরে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে অনেকের কাছে ভোট চাইছেন, লিফলেট বিতরণ করছেন। আমাদের আরেকজন সহকর্মী রয়েছে নজরুল ইসলাম বাবু, তিনিও খোঁজ খবর রাখবেন। এর বাইরে আমরা যেহেতু ক্যাম্পাসে রয়েছি, আজ দিনভর প্রচারণা হবে, মাত্র 2টো বাজে আমরা সেই খোঁজ খবর রাখবো এবং জানানোর চেষ্টা করব। লাবণী। নীরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নিশ্চয়ই আমরা সারাদিনের প্রচারণার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।